সত্যব্রতের মিথ্যাব্রত। সুনির্মল বসু। সত্যব্রতর একটা প্রধান গুণ ছিল, সে কখনো সত্য কথা বলতে পারত না। নাম তার সত্যব্রত হলেও মিথ্যাকেই সে যেন জীবনের ব্রত করেছিল। এমন অনায়াসে স্বচ্ছন্দে অনর্গল মিথ্যা কথা বলতে কেউ পারে কিনা সন্দেহ। অনর্থক মিথ্যা বলাই ছিল তার স্বভাব। ধরা পড়ে যেত সে কথায় কথায়, তবুও ঘাবড়াতো না কখনো। বিশ্বব্রহ্মাণ্ডের যত বড় বড় লোক সবাই নাকি সত্যব্রতের আত্মীয়। সত্যব্রত বয়সে আমাদের চেয়ে কিছু বড় ছিল। আমরা স্কুলে এক ক্লাসেই পড়তাম। আমাদের বাংলার মাস্টার হেমাঙ্গবাবু ছিলেন একটু কবি প্রকৃতির। কবিতা পড়তে তিনি খুব ভালোবাসতেন। আমাদের জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কেউ কবিতা লিখতে পারো? সত্যব্রত ধা করে উঠে বললে, স্যার, আমার জ্যাঠামশাই পারেন। হেমাঙ্গবাবু বললেন, তোমরা কে পারো তাই বলো। আমরা সবাই চুপ করে রইলাম, কারণ বাস্তবিকই কবিতা আমাদের মধ্যে কেউ লিখতে পারত না। হেমাঙ্গবাবু তখন সত্যব্রতকে বললেন, তোমার জ্যাঠামশাই বুঝি কবিতা টবিতা লিখতে পারেন? সত্যব্রত হেমাঙ্গবাবুর মুখের কথা কেড়ে নিয়ে বললে, হ্যাঁ স্যার, তার বিস্তর কবিতা কাগজপত্রে বের হয়। হেমাঙ্গবাবু বললেন, বটে? কি তার নাম? সত্যব্রত বুক টান টান করে বললেন, শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর। সম্পর্কে তিনি আমার জ্যাঠামশাই। হেমাঙ্গবাবু যেন বোকা বনে গেলেন। তিনি ভড়কে গিয়ে বললেন, তাই নাকি? রবীন্দ্রনাথের ভাইপো তুমি? তা তো জানতাম না। পরদিনই সত্যব্রতের মিথ্যা ধরা পড়ে গেল। হেমাঙ্গবাবু ক্লাসে এসেই সত্যব্রতের খোঁজ করলেন, কিন্তু সত্যব্রতের আর কয়েকদিন দেখা নেই। কয়েকদিন স্কুল কামাই করে যেদিন ক্লাসে এলো, হেমাঙ্গবাবু জিজ্ঞাসা করেছিলেন, কি হয়েছিল তোমার? জ্যাঠামশাইয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলে বোধহয়। মাথা চুলকে সত্যব্রত বললে, না স্যার, পেটের অসুখ হয়েছিল। বাজারে তেলে ভাজা ফুলুরি খেয়েছিলে বুঝি? না স্যার, চীন থেকে আমার বড় মামা 150 বছরের পুরানো হাঁসের ডিম পাঠিয়েছিলেন। সেই ডিমের কালিয়া খেয়ে পেট খারাপ হয়েছিল। হেমাঙ্গবাবু সত্যব্রতকে ভালো করেই চিনতে পেরেছিলেন। গম্ভীর হয়ে তিনি বললেন, 150 বছরের পুরানো হাঁসের ডিম নাকি ঘোড়ার ডিম? তোমার নাম সত্যব্রত কে রেখেছিলেন শুনি? সত্যব্রত মুখ কাচুমাচু করে বললেন, স্যার, পিসিমা। হেমাঙ্গবাবু, তিনি কে? সত্যব্রত বললে, সরোজিনী নাইডু। আমরা হো হো করে হেসে উঠলাম। হেমাঙ্গবাবু বললেন, দাঁড়াও, তোমার বাবার সঙ্গে আজই দেখা করতে হচ্ছে। তোমার ঢ্যাপুমি ভাঙতে হবে। তিনি কখন বাড়ি থাকেন? সত্যব্রত বললে, স্যার, তিনি এখানে নেই, বর্ধমানে গেছেন ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। হেমাঙ্গবাবু এতক্ষণে দস্তুর মতো চটে গেছেন। তিনি তেড়ে বললেন, কে তার ফ্রেন্ড? সত্যব্রত বেশ কৃতিত্বের সঙ্গে ঢোক গিলে বলল, বর্ধমানের মহারাজা। আর একদিন সত্যব্রত কোথা থেকে একটা ভোঁতা ভাঙাচোরা ফাউন্টেন পেন এনে হাজির করল। আমরা ঠাট্টা করে বললাম, এটা বুঝি তোর ঠাকুরদাকে জার্মানির কাইজার উপহার দিয়েছিলেন? সত্যব্রত মুখ গম্ভীর করে বললে, এর অর্থ তোরা কি বুঝবি? তোরা তো শিখেছিস খালি জ্যাঠামি আর ফুক্কুরি করতে, আর কথায় কথায় দাঁত বের করে হাসতে। এই ফাউন্টেন পেন দিয়ে বিদ্যাসাগর মশাই আখ্যান মঞ্জুরি লিখেছিলেন। তারপর তার কাছ থেকে পান মাইকেল মধুসূদন দত্ত। মেঘনাদ বধ কাব্য লিখতে লিখতে এই কলমটা চুরি যায়। আমার ঠাকুরদা পুলিশে বড় কাজ করতেন তখন। তিনি চোরাবাজার থেকে এটাকে উদ্ধার করলেন। তখন বিদ্যাসাগর মশাইও নেই, মাইকেলেরও মৃত্যু হয়েছে। কাজেই সেই থেকে এই পেনটা আমাদের বাড়িতেই আছে। সত্যব্রতের এই মিথ্যা গল্পগুলো শুনতে আমাদের বেশ মজাই লাগত। সত্যব্রত কি না জানে, ঘোড়ায় চড়তে তার মতো ওস্তাদ নাকি দুটো নেই। সে নাকি মাছের চেয়েও বেশি ভালো সাঁতার জানে। চোখ বুঝে 150 মাইল স্পিডে সে যে কোনো মোটর যে কোনো রাস্তায় চালাতে পারে। একদিন এক বন্ধুর সঙ্গে ধাক্কা খেয়ে পুকুরের জলে পড়ে
ডুবে যাচ্ছিল দেখে বোঝা গিয়েছিল অবশ্য সে কত বড় সাঁতারু ছিল। অনেকদিন পর সেদিন বউবাজারের মোড়ে সত্যব্রতের সঙ্গে দেখা। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তখন চীনাবাদাম খাচ্ছিল। চেহারার কিছু পরিবর্তন দেখলাম। সত্যব্রত বেশ একটু বাবু ধরনের লোক ছিল। এবার দেখলাম তার মাথার চুল ছোট করে কাটা, গায়েও খুব সাধারণ জামা কাপড়। জিজ্ঞাসা করলাম, কি হে সত্যব্রত, খবর কি? কোথায় ছিলে এতদিন? রোগা হয়ে গেছো যে। চীনাবাদাম চিবোতে চিবোতে সত্যব্রত বলল, মেসোমশাইয়ের আশ্রমে কিছুদিন কাটিয়ে এলাম। মেসোমশাইয়ের আশ্রম? সে আবার কোথায়? মেসোমশাই বুঝি সাধু টাধু হবেন? গম্ভীরভাবে সত্যব্রত বললে, না, সবরমতী আশ্রম। বললাম, সেখানে বুঝি তোমার মেসো থাকেন? তার নাম কি? সে আরও গম্ভীর হয়ে বেশ অহংকারের সঙ্গেই বললে, মহাত্মা গান্ধী। সোডার বোতল খুললে যেমন ভস করে শব্দে গ্যাস বেরিয়ে পড়ে, আমার হাসিও তেমনি বুক ঠেলে বেরিয়ে আসতে চাইল। অনেক কষ্টে তা চেপে বললাম, তুমি বাঙালি, মহাত্মা গান্ধী তোমার মেসোমশাই হলেন কি করে? সত্যব্রত বললে, মহাত্মাজির স্ত্রী আমার মায়ের মামাতো বোন। মায়ের এক মামা গুজরাটি মেয়ে বিয়ে করেছিলেন। কস্তুরীবাই অর্থাৎ গান্ধীজির স্ত্রী আমার সেই গুজরাটি দিদিমার সম্পর্কে বোনঝি। তাহলেই কস্তুরীবাই হচ্ছেন আমার মাসিমা, আর অটোমেটিক্যালি গান্ধীজি আমার মেসোমশাই। ঢং ঢং করতে করতে একটা ট্রাম এসে মোড়ের মাথায় থামতেই আমি তাতে চড়ে বসলাম। সত্যব্রত বললে, কোথায় চললে হে? আমি বললাম, পিসেমশাইয়ের বাড়ি নিমন্ত্রণ আছে। সে বললে, তোমার পিসেমশাই কে? আমি বললাম, লাট সাহেব। ধন্যবাদ।